কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কাউকে খুব মন থেকে চাইলেন, তার জন্য সব কিছু করলেন, কিন্তু দিন শেষে সে আপনাকে শুধু ভালো বন্ধু বা জাস্ট ফ্রেন্ড বলে দূরে সরিয়ে দিল? অথবা এমন কাউকে দেখেছেন যার হয়তো আহামরি কোনো রূপ নেই, পকেটে খুব বেশি টাকাও নেই, তবুও মেয়েরা তার পেছনে পাগল, আর আপনি এত চেষ্টা করেও কারো মনের মানুষের তালিকায় ঢুকতেই পারছেন না? এটা কেন হয় জানেন? কারণ আপনি হয়তো অজান্তেই এমন কিছু ভুল করছেন যা আপনাকে শুরুতেই গেম থেকে বের করে দিচ্ছে। বিশ্বাস করুন, কাউকে ইমপ্রেস করা বা কারো মনে জায়গা করে নেওয়াটা কোনো লটারি জেতা নয়, এটা পুরোটাই একটা মনস্তাত্ত্বিক খেলা। আর আজ আমি আপনাকে সেই গোপন সূত্রটাই শেখাবো, যা জানলে আপনি আর কারো অপশন হয়ে থাকবেন না, বরং হয়ে উঠবেন তার একমাত্র প্রায়োরিটি। দেখুন ভাই, সত্যি কথা বলতে কি, আমরা ছোটবেলা থেকে সিনেমায় বা গল্পে যা দেখে এসেছি, বাস্তব জীবনটা তার থেকে অনেকটাই আলাদা। আমরা ভাবি খুব ভালো মানুষ হব, সব কথায় হ্যাঁ বলবো আর উপহার দিয়ে ভরিয়ে দেব, তাহলেই হয়তো সে আমাকে ভালোবাসবে। কিন্তু বাস্তবতা হলো ৯৯% পুরুষ এই জায়গাতেই ধরা ছেয়ে যায়। তারা ভাবে চেহারা, পোশাক আর ব্যাংক ব্যালেন্সই সব। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলছি, এটা আসলে একটা রহস্যময় মস্তিষ্কের খেলা। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমেন্ট ফ্রয়েড মানুষের মন নিয়ে এমন কিছু কথা বলে গেছেন, যাকে আজকের দিনে আমরা বলি ডার্ক সাইকোলজি। শব্দটা শুনে ভয় পাবেন না, এটা কোনো কালো জাদু নয়, এটা হলো মানুষের মনের অবচেতন স্তরকে বোঝা। আজকের ভিডিওতে আমি আপনাকে ফ্রয়েডের সেই গোপন থিওরিগুলো একদম সহজ বাংলায় ভেঙে বোঝাবো। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং কথাগুলো নিজের জীবনে কাজে লাগান, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি সেই ৫% পুরুষের কাতারে গিয়ে দাঁড়াবেন যাদের কথা ভাবলে মেয়েদের রাতের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু শর্ত একটাই, ভিডিওর মাঝপথে ছেড়ে যাওয়া যাবে না, কারণ অর্ধেক জ্ঞান সবসময়ই বিপজ্জনক। এখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি চান না যে আপনার পছন্দের মানুষটা আপনার কথা ভাবুক, আপনার জন্য একটু অস্থির হোক, আপনাকে পাওয়ার জন্য সে নিজে থেকে চেষ্টা করুক? যদি চান তাহলে মনোযোগ দিয়ে শুনুন। মানুষের মনের দুটো সবচেয়ে বড় দুর্বলতা বা চালিকা শক্তি হলো কামনা বা পাওয়ার ইচ্ছা এবং ক্ষমতা। একটা মেয়ের মনে আপনার জন্য এই দুটো জিনিস তখনই জাগবে যখন সে আপনার মধ্যে ৩টি বিশেষ গুণ দেখতে পাবে। এই ৩টি গুণই হলো গেম চেঞ্জার। প্রথম গুণটি হলো রহস্য বা মিস্ট্রি। একটু ভেবে দেখুন তো, আমরা কোন সিনেমাটা শেষ পর্যন্ত দেখি যেটার গল্প আমরা আগে থেকে জানি না, তাই তো? যে গল্পের প্রতিটা মোড়ে নতুন কিছু অপেক্ষা করে। আপনার জীবনটাও হতে হবে সেই সিনেমার মতো। আপনি যদি প্রথম দিনেই আপনার জীবনের সব হারির খবর, আপনার সব দুর্বলতা, আপনি সারাদিন কি করেন সব বলে দেন, তাহলে আপনার প্রতি আর কোনো কৌতূহল বাকি থাকে না। আপনাকে হতে হবে একটা বন্ধ বইয়ের মতো, যার কয়েকটা পাতা পড়া যায় কিন্তু বাকিটা পড়ার জন্য কৌতূহল জাগে। ধরুন আপনি এমন একজন মানুষ যে খুব কম কথা বলে, কিন্তু যখন বলে তখন সবাই চুপ করে শোনে। আপনি নিজেকে নিয়ে বেশি ঢাকঢোল পেটালেন না, তখন সামনের মানুষটার মনে প্রশ্ন জাগবে, আসলে এই ছেলেটা কে, এর মনে কি চলছে? মহিলারা স্বভাবগতভাবেই একটু গোয়েন্দা প্রকৃতির হয়, তারা রহস্য ভেদ করতে ভালোবাসে। আর যখন আপনি নিজেই একটা রহস্য হয়ে উঠবেন, তখন সে আপনাকে জানার নেশায় আপনার দিকে ছুটে আসবে। এটাকেই বলে প্রেডিক্টেবল না হওয়া। তাকে বুঝতে দেবেন না আপনার পরবর্তী চাল কি হবে। এই যে কৌতূহল, এটাই তাকে আপনার কথা ভাবতে বাধ্য করবে। দ্বিতীয় গুণটি হলো আবেগের নিয়ন্ত্রণ বা ইমোশনাল কন্ট্রোল। এটা খুব গুরুত্বপূর্ণ। ফ্রয়েড বলতেন যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই অন্যের ইচ্ছাকে জাগিয়ে তুলতে পারে। বেশিরভাগ ছেলে কি করে জানেন? মেয়েটি একটু দেরি করে রিপ্লাই দিলেই রেগে যায় অথবা খুব বেশি ইমোশনাল হয়ে মেসেজের পর মেসেজ দিতে থাকে। এতে কি হয়? এতে বোঝা যায় আপনি খুব ডেসপারেট, অর্থাৎ আপনার হাতে কোনো কাজ নেই, আপনি সারাদিন তার ফোনের আশায় বসে আছেন। এটা আপনার ভ্যালু বা দাম একদম কমিয়ে দেয়। আপনাকে হতে হবে শান্ত, পুকুরের গভীর জলের মতো। সে আপনাকে রাগানোর চেষ্টা করতে পারে বা ইগনোর করতে পারে, কিন্তু আপনি থাকবেন নিজের জায়গায় অটল। আপনি যখন নিজের আবেগ লুকিয়ে রেখে একদম সঠিক সময়ে সঠিক প্রতিক্রিয়া দেখাবেন, তখন সে কনফিউজড হয়ে যাবে। সে ভাববে, আমি তো ভেবেছিলাম সে আমার পেছনে ঘুরবে, কিন্তু সে তো দেখি নিজের জগতেই ব্যস্ত। এই ভাবনাটাই তাকে অস্থির করে তুলবে। সে জানতে চাইবে আপনার মনে তার জন্য আসলে কতটা জায়গা আছে। মনে রাখবেন, যাকে সহজে পড়া যায় তাকে মানুষ দ্রুত সরিয়ে রাখে। তৃতীয় গুণটি হলো মনস্তাত্ত্বিক ট্রিগার পয়েন্ট বা সাইকোলজিক্যাল ট্রিগার। কথাটা শুনতে কঠিন লাগছে, একদম সহজ করে দিচ্ছি।
মেয়েরা কিন্তু শুধু আপনার সুন্দর সুন্দর কথা শুনেই পটে যায় না, তারা লক্ষ্য করে আপনার ছোটোখাটো আচরণ। এটাকে বলা হয় সাটল জেস্চার। যেমন ধরুন, কথা বলার সময় আপনি তার চোখের দিকে তাকিয়ে একটা গভীর চাহনি দিলেন, অথবা তার কথার মাঝখানে বাধা না দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনলেন, বা রাস্তা পার হওয়ার সময় আলতো করে তার হাতটা ধরলেন এবং পার হওয়ার পর ছেড়ে দিলেন। এই ছোট ছোট জিনিসগুলো তার মস্তিষ্কে একটা অদ্ভুত কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া ঘটায়। সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু তার অবচেতন মনে আপনার একটা ছবি তৈরি হবে। সে কল্পনায় আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে। ফ্রয়েড এটাকে বলতেন প্লেজার প্রিন্সিপাল বা সুখের নীতি। মানুষ সবসময় সেই জিনিসের দিকেই টানে যা তাকে রোমাঞ্চ দেয়, একটু নিষিদ্ধ আনন্দ দেয়। যখন আপনি তার ইম্যাজিনেশন বা কল্পনাকে স্পর্শ করবেন, তখন সে চাইলেও আপনাকে মাথা থেকে সরাতে পারবে না। আপনি তার গল্পের হিরো হয়ে যাবেন। এবার আসুন একটা খুব জরুরি বিষয়ে কথা বলি, যেটা নিয়ে ইউটিউবে মেয়েরা ছেলেদের যে 5টি জিনিস দেখে প্রেমে পড়ে এমন শিরোনামে অনেক ভিডিও হয়তো দেখেছেন, কিন্তু আসল সত্যটা কেউ বলে না। সেটা হলো না বলার ক্ষমতা এবং চ্যালেঞ্জিং হওয়া। ছেলেরা মনে করে মেয়েটি যা বলবে তাতে জি আচ্ছা বা হ্যাঁ বললেই সে খুশি হবে, কিন্তু সাইকোলজি বলছে উল্টো কথা। আপনি যদি সবসময় তার কথায় মাথা নাড়েন, তাহলে সে আপনাকে সম্মান করবে না, সে আপনাকে একজন দুর্বল ব্যক্তিত্বের মানুষ ভাববে। মেয়েরা অবচেতনভাবেই এমন পুরুষ খোঁজে যে তাকে একটু চ্যালেঞ্জ করতে পারে। মাঝে মধ্যে তার অযৌক্তিক কথায় দ্বিমত পোষণ করুন, যৌক্তিক তর্ক করুন, তাকে বুঝিয়ে দিন যে আপনার নিজস্ব মতামত আছে। যখন আপনি তার ভাবনাকে চ্যালেঞ্জ করবেন, তখন সে আপনাকে একজন মানসিকভাবে শক্তিশালী পুরুষ বা আলফা হিসেবে দেখবে। মনে রাখবেন, মানুষ তাকেই মূল্য দেয় যাকে জয় করা একটু কঠিন। আপনি যদি খুব সহজলভ্য হন, তাহলে আপনি হবেন ডাল ভাত, আর যদি একটু কঠিন হন, তাহলে হবেন বিরিয়ানি। সবাই কিন্তু বিশেষ দিনে বিরিয়ানিই খেতে চায়। আরেকটা কৌশল হলো মিররিং বা আয়নার মতো আচরণ করা। এটা কানেকশন তৈরি করার সেরা উপায়। যখন তার সাথে কথা বলবেন, শুধু তার শব্দগুলো শুনবেন না, তার আবেগটা বুঝুন। সে যদি খুব এক্সাইটেড হয়ে কথা বলে, আপনিও একটু এক্সাইটেড হন। সে যদি মন খারাপ করে চুপ থাকে, আপনিও গালগল্প না করে তার নীরবতাটাকে সঙ্গ দিন। এই যে তার আবেগের সাথে তাল মেলানো, এটা তার ব্রেনকে সিগন্যাল দেয় যে এই মানুষটা আমাকে বোঝে, এর সাথে আমার খুব মিল। বিশ্বাস করুন, একজন মহিলার কাছে সুন্দর চেহারার চেয়ে এই মানসিক কানেকশনটা অনেক বেশি নেশার মতো কাজ করে। কিন্তু সাবধান, নিজের ভ্যালু বা আত্মসম্মান কখনো কমিয়ে ফেলবেন না। আপনাকে এমন হতে হবে যেন আপনার উপস্থিতিটা তার কাছে একটা লাক্সারি বা দামি উপহারের মতো মনে হয়। অর্থাৎ আপনাকে সব সময় পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় তখন সময়টা দারুণ কাটে। ফ্রয়েড এটাকে বলতেন স্কেরসিটি প্রিন্সিপাল বা অভাবের সূত্র। যে জিনিসের অভাব আছে, মানুষ তার কদর বেশি করে। আপনি যদি তার প্রতিটি মেসেজের রিপ্লাই 1 সেকেন্ডের মধ্যে দেন, সারাদিন কলের জন্য বসে থাকেন, তাহলে আপনার রহস্য শেষ। মাঝে মধ্যে নিজেকে একটু আড়ালে রাখুন, ব্যস্ত থাকুন, তাকে আপনাকে মিস করার সুযোগ দিন। এই যে একটু দূরে সরে যাওয়া আবার কাছে আসা, এটাকে বলে পুশ পুল মেথড। ধরুন আপনি তার সাথে খুব ভালো সময় কাটাচ্ছেন, হঠাৎ করে কাজের অজুহাতে একটু সরে গেলেন বা কয়েক ঘন্টা রিপ্লাই দিলেন না। এই সময়টাতে তার মাথায় শুধু আপনিই ঘুরবেন। সে ভাববে সে কোথায় গেল, কার সাথে আছে। এই অনিশ্চয়তা তার আকর্ষণ বাড়িয়ে দেবে বহুগুণ। কিন্তু খেয়াল রাখবেন, এটা যেন অবহেলা মনে না হয়। এটা হলো একটা ব্যালেন্সের খেলা। কাছে টানা এবং একটু দূরে ঠেলে দেওয়া, এই দোলাচলেই প্রেম গভীর হয়। এবার আসি বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষায়। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার মুখ বন্ধ থাকলেও আপনার শরীর কথা বলে। ফ্রয়েড বলতেন বডি ল্যাঙ্গুয়েজ হলো নীরব হাতিয়ার। যখন আপনি কোনো মেয়ের সাথে কথা বলবেন, তখন আপনার দাঁড়ানোর ভঙ্গিটা খেয়াল করবেন। কুঁজো হয়ে দাঁড়াবেন না, সোজা হয়ে কাঁধটা একটু ছড়িয়ে বুক টান করে দাঁড়ান। এটা আত্মবিশ্বাসের লক্ষণ। আর চোখের দিকে তাকানোটা প্র্যাকটিস করুন। চোরের মতো এদিক ওদিক তাকাবেন না, তার চোখের দিকে শান্তভাবে তাকিয়ে কথা বলুন। কথা বলার সময় তাড়াহুড়ো করবেন না। যারা নার্ভাস থাকে তারা দ্রুত কথা বলে, কিন্তু একজন লিডার বা নেতা ধীরে সুস্থে গুছিয়ে কথা বলে। আপনার গলার স্বরে একটা ভারিক্কি ভাব আনুন। কথা বলার সময় হালকা সামনের দিকে ঝুঁকুন, যেন আপনি খুব আগ্রহী। আবার একটু পর পেছনে হেলান দিয়ে বসুন। এই যে কাছে আসা এবং দূরে যাওয়া, এটা তার মস্তিষ্কে একটা গেম খেলবে। আরেকটা খুব শক্তিশালী টেকনিক হলো স্পর্শের জাদু বা টাচ। তবে এটা খুব সাবধানে করতে হবে। ফ্রয়েডের থিওরি অনুযায়ী সঠিক সময় হালকা স্পর্শ মস্তিষ্কে ডোপামিন আর অক্সিটোসিন হরমোন রিলিজ করে, যা ভালো লাগার অনুভূতি তৈরি করে। যেমন কোনো জোকস শুনে হাসার সময় আলতো করে তার হাতে হাত রাখা বা রাস্তা পার হওয়ার সময় কোনোই ধরা। তবে মনে রাখবেন, এটা যেন তার কমফর্ট জোনের বাইরে না যায়। যদি দেখেন সে অস্বস্তি বোধ করছে, সাথে সাথে পিছিয়ে আসুন। এই স্পর্শ হতে হবে একদম ন্যাচারাল বা স্বাভাবিক, কোনো জোর জবরদস্তি নয়। সবচেয়ে বড় কথা কি জানেন? হাই ভ্যালু মাইন্ডসেট বা উচ্চমানের মানসিকতা। আপনাকে মনে মনে বিশ্বাস করতে হবে যে আমিই সেরা, আমিই পুরস্কার। এটা অহংকার নয়, এটা হলো নিজের মূল্য বোঝা।
আপনি যদি ভাবেন ওরে বাবা ও তো অনেক সুন্দরী, ও কি আমার দিকে তাকাবে, তাহলে আপনি আগেই হেরে গেলেন। আপনাকে ভাবতে হবে আমার সাথে সময় কাটানোটা ওর জন্য একটু সুযোগ। আপনি যখন নিজের জীবনে কোনো বড় লক্ষ্য বা পারপাস নিয়ে ব্যস্ত থাকবেন, তখন মেয়েরা আপনার কক্ষপথে বা অরবিটে ঘুরবে। মেয়েদের কাছে সেই পুরুষই সবচেয়ে বেশি আকর্ষণীয়, যার জীবনে একটা মিশন আছে, যার কাছে প্রেমটাই জীবনের একমাত্র লক্ষ্য নয়, বরং সে আরও বড় কিছু করতে চায়। এমন পুরুষের সাথে থাকলে মেয়েরা নিরাপদ বোধ করে এবং জীবনটাকে একটা অ্যাডভেঞ্চার বা অভিযানের মতো মনে করে। তাই সারাদিন মেয়েদের পেছনে না ঘুরে নিজের ক্যারিয়ারে, নিজের স্বাস্থ্য আর নিজের স্বপ্নের পেছনে ছুটুন। দেখবেন যাকে আপনি খুঁজছিলেন সে উল্টো আপনাকে খুঁজছে। ফ্রয়েডের একটা খুব ডার্ক বা গভীর পয়েন্ট বলি, আনকনশিয়াস ডিজায়ার বা অবচেতন আকাঙ্ক্ষা। মানুষ সবসময় সেই জিনিসের প্রতি টানে যা একটু নিষিদ্ধ বা ফরবিডেন মনে হয়। আপনি যদি সবার মতো সাধারণ হন, সবার মতো গতানুগতিক নিয়ম মেনে চলেন, তাহলে আপনি বোরিং। আপনাকে একটু আলাদা হতে হবে, একটু রুল ব্রেকার বা নিয়ম না মানা স্বভাবের হতে হবে। এটা মানে এই নয় যে আপনি খারাপ কাজ করবেন, এর মানে হলো আপনি সমাজের শেখানো সব কথা অন্ধের মতো মেনে নেন না। আপনার নিজস্ব জগৎ আছে। এই যে একটু ব্যাড বয় ইমেজ, এটা মেয়েদের মনের গহীনে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে। তারা চায় এমন কাউকে যে তাদের এই একঘেয়ে জীবন থেকে বের করে একটা রোমাঞ্চকর দুনিয়ায় নিয়ে যাবে। আরেকটা বিষয় হলো ইমোশনাল ইমপ্রিন্ট বা আবেগের ছাপ ফেলা। এমন কিছু মুহূর্ত তৈরি করুন যা শুধু আপনাদের দুজনের হতে পারে। সেটা কোনো বিশেষ ডাকনাম, কোনো গোপন জোকস যেটা শুনলে শুধু তোমরাই হাসবে, বা কোনো বিশেষ স্মৃতি। এগুলোকে বলা হয় অ্যাঙ্কার বা নোঙর। যখনই সে ওই শব্দটা শুনবে বা ওই গানটা শুনবে, তার আপনার কথা মনে পড়বে। আপনি তার মস্তিষ্কে এমনভাবে গেঁথে যাবেন যে সে চাইলেও আপনাকে ভুলতে পারবে না। সবশেষে একটা কথা বলি, যেটা এই পুরো স্ক্রিপ্টের মূল মন্ত্র। আসল ক্ষমতা এটা নয় যে আপনি কতজনকে আকর্ষণ করতে পারলেন। আসল ক্ষমতা হলো একবার কারো মনে জায়গা করে নিলে সেখান থেকে যেন কেউ আপনাকে সরাতে না পারে। আর সেটা করার জন্য আপনাকে হতে হবে একজন সম্পূর্ণ পুরুষ, যার আত্মসম্মান বোধ প্রবল, যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে এবং যার ব্যক্তিত্বের সামনে বাকি সব কিছু ম্লান হয়ে যায়। ফ্রয়েড বলেছিলেন, মানুষ কথা বলা শেখে, কিন্তু চুপ থেকে আকর্ষণ করাটা হলো একটা শিল্প। আজ থেকে নিজের কণ্ঠস্বর, নিজের নজর আর নিজের নীরবতাকে হাতিয়ার বানান। যখন আপনি এই শিল্পটা শিখে যাবেন, তখন দেখবেন আপনার আর কারো কাছে ভ্যালিডেশন বা স্বীকৃতি চাওয়ার দরকার হচ্ছে না। কারণ তখন মহিলারা আপনাকে পাওয়ার জন্য নিজেরাই নিজেদের সীমা ভাঙবে। আপনাকে পাওয়াটা তাদের কাছে সবচেয়ে বড় চাওয়া হয়ে দাঁড়াবে। তাই ভাই, এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই ভিড়ের মাঝেই হারিয়ে যাবেন, নাকি নিজেকে এমনভাবে তৈরি করবেন যাতে সবাই আপনার দিকে ফিরে তাকায়? মনে রাখবেন, জীবনটা আপনার, আর এর চালকের আসনে আপনাকেই বসতে হবে। অন্য কেউ আপনার হয়ে গেমটা খেলে দেবে না। যদি এই কথাগুলো আপনার মনের কোথাও স্পর্শ করে থাকে, বা আপনার মনে হয় যে হ্যাঁ, আমি আজ থেকে নিজেকে বদলাবো, তাহলে এখনই সময়। আর হ্যাঁ, আপনি যদি এই সাইকোলজি বা রিলেশনশিপ নিয়ে আরও জানতে চান এবং ইউটিউবে সাইকোলজিক্যাল টিপস টু অ্যাট্রাক্ট উইমেন লিখে সার্চ দিয়ে যে ভিডিওগুলো পান, তার চেয়েও গভীর কিছু শিখতে চান, তবে আমাদের সাথে থাকুন। কারণ আমরা এখানে শুধু ওপরের কথা বলি না, আমরা গভীরে গিয়ে সমস্যার সমাধান করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর কমেন্টে জানান এই কৌশলগুলোর মধ্যে কোনটা আপনি আজ থেকেই প্রয়োগ করতে যাচ্ছেন। আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব।